তেহরান থেকে ভেসে এলো এক কূটনৈতিক বার্তা, যার প্রতিধ্বনি এবার মস্কোতেও। ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ সোজা সাপটা ভাষায় জানিয়ে দিলেন, ইরান তার পূর্ণ পারমাণবিক জ্বালানি চক্রের অধিকার রাখে। এমন একটি মন্তব্য যা শুধু বক্তব্য নয়, বিশ্বশক্তিগুলোর মধ্যে নতুন করে উত্তেজনার সুর বাঁধতে যথেষ্ট। ঘটনার সূত্রপাত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির একটি পোস্ট থেকে। এক্স প্ল্যাটফর্মে তিনি লেখেন, এনপিটির একজন প্রতিষ্ঠাতা স্বাক্ষরকারী হিসেবে ইরানের পূর্ণ পারমাণবিক জ্বালানি চক্রে অংশগ্রহণের অধিকার রয়েছে। তার ভাষায় চরমপন্থী অবস্থান ও উস্কানিমূলক কথাবার্তা মঙ্গল বয়ে আনে না, বরং তা সম্ভাব্য সমঝোতার পথকেই রুদ্ধ করে। আর এই বক্তব্যেই সায় দিয়ে উলিয়ানভ পাল্টা লেখেন, আমি বিস্তারিত মন্তব্য এড়িয়ে চলতে চাই, কারণ আলোচনাটি একটি স্পর্শকাতর পর্যায়ে রয়েছে। তবে মন্ত্রী আরাকচির বক্তব্য একদম সঠিক। এনপিটি অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলো শুধু কিছু দায়িত্ব নেয় না, বরং তারা কিছু মৌলিক অধিকারও পায়, যা নিয়ে প্রশ্ন তোলা চলে না। এই মুহূর্তে যখন ইরানের পরমাণু কার্যক্রম ঘিরে পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন, তখন রাশিয়ার এমন প্রকাশ্য সমর্থন নিঃসন্দেহে বারুদে ঘি ঢালার মতো। এটা শুধু ইরানের অবস্থানকে নয়, বরং পুরো নিউক্লিয়ার ডিপ্লোমেসিকে এক নতুন মোড়ে নিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে রাশিয়ার এই অবস্থান উইন উইন বা সমঝোতার বার্তা নয়, বরং এক প্রকার ভূ রাজনৈতিক জেদ প্রদর্শন। আমরা যদি ইতিহাসে ফিরে তাকাই, দেখি যে ইরান বহুদিন ধরেই নিজের পারমাণবিক অধিকার রক্ষার দাবি জানিয়ে আসছে, কিন্তু এই দাবি প্রতিবারই বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন নিষেধাজ্ঞা, চুক্তিভঙ্গ এবং আন্তর্জাতিক চাপের মাধ্যমে। 2015 সালের জেসিপিওএ চুক্তি ছিল এক দৃষ্টান্তমূলক প্রয়াস, কিন্তু তা থেকেও একতরফাভাবে সরে আসে যুক্তরাষ্ট্র। ফলাফল আস্থাভঙ্গ, কূটনৈতিক টানাপোড়েন এবং আবারও সমঝোতার পথে ফিরে যাওয়ার লড়াই। এই প্রেক্ষাপটে রাশিয়ার কণ্ঠে ইরানের পক্ষে সরাসরি উচ্চারণ একটি নীরব বিস্ফোরণের মতো। বিশেষ করে যখন ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ও পশ্চিমা বিশ্ব মুখোমুখি, তখন ইরানকে এমনভাবে পাশে টেনে নেওয়ার কৌশলটি নিছক কাকতালীয় নয়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এটি একটি বড় কূটনৈতিক বার্তার অংশ, যেখানে মস্কো বলছে, আমরা শুধু রণনীতি নয়, পারমাণবিক নীতিতেও ভিন্ন মেরু গঠনে প্রস্তুত। এখন প্রশ্ন হচ্ছে, এই সমর্থন ইরানের কূটনৈতিক অবস্থানকে কতটা শক্তিশালী করবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই বক্তব্য কি ভবিষ্যতের কোনো নতুন পরমাণু সমঝোতার পথ খুলে দিচ্ছে, নাকি তার উল্টো একটি নতুন ঠান্ডা লড়াইয়ের সূচনা করছে? পশ্চিমা শক্তিগুলো যখন নিজেদের অবস্থানে অনড়, তখন রাশিয়ার এমন সমর্থন ইঙ্গিত দিচ্ছে আগামী দিনের আলোচনায় পশ্চিম নয়, হয়তো পূর্ব মঞ্চ হবে কেন্দ্রবিন্দু, এবং সেই মঞ্চে ইরান, রাশিয়া এবং চীনের মধ্যে নতুন এক পরমাণু ঐক্যজোটের ছায়া কি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে? সময়ের কাঁটায় হয়তো এখনো সবকিছু পরিষ্কার নয়, কিন্তু একটি জিনিস নিশ্চিত, পারমাণবিক অধিকার নিয়ে এই আলোচনা যত এগোচ্ছে, ততই পৃথিবীর কূটনৈতিক মানচিত্রে তৈরি হচ্ছে নতুন বিভাজন রেখা। এই লড়াই শুধু ইউরেনিয়ামের পরিশোধন নিয়ে নয়, এ লড়াই সার্বভৌমত্ব, সম্মান এবং আন্তর্জাতিক শৃঙ্খলার ভবিষ্যৎ পথ নির্ধারণের। প্রশ্ন শুধু এখন সময়ের, কেউ কি সরে আসবে, নাকি সবাই সামনে এগিয়ে যাবে এক অনিবার্য সংঘাতের দিকে? আফ্রিদা ইফরাত, নিউজ 24।